নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজকে নানান কারণে খুব বিশেষ দিন, ধর্মীয় দিক থেকেও বলা যেতে পারে। প্রথমেই বলি, আজকে একটা বিশেষ ব্রতর দিন, লুণ্ঠন ষষ্ঠী। লুণ্ঠন ষষ্ঠীটা হচ্ছে মুখ্যত, তিনি হচ্ছেন চোরেদের দেবী, মানে যারা অপহরণ করে তাদের দেবী। তার পুজো বা ব্রত ইত্যাদি ইত্যাদি, তার কতকগুলো ক্রিয়া ইত্যাদি আচার এই সমস্ত আছে, তা সেগুলো আর বিস্তারিতভাবে বলছি না। কিন্তু আজকে চোরেদের ব্রত করার দিন। তার বাইরে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, তার তিরোধান দিবস। স্বামী প্রেমানন্দ আজকে দেহত্যাগ করেছিলেন। প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ মুখোপাধ্যায়, তিনিও দেহত্যাগ করেছিলেন আজকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রয়াত হয়েছিলেন 1891 খ্রিস্টাব্দে। স্বামী প্রেমানন্দ চলে গিয়েছিলেন 1918 খ্রিস্টাব্দে। আর বিভূতিভূষণ মুখোপাধ্যায়, তিনি প্রয়াত হন 1987 খ্রিস্টাব্দে। তাদের শরণাগত পরিবারের পক্ষ থেকে প্রণাম জানাই। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকে হলো 13ই শ্রাবণ 1432, ইংরেজির 30শে জুলাই 2025 বুধবার। আজ ষষ্ঠী। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 9 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 18 মিনিট। নক্ষত্র হস্তা। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ। রাত্রি 10টা বেজে 49 মিনিট গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা বেশ দীর্ঘদিন ধরে প্রায়শ্চিত্ত নিয়ে কথা বলছি, নানান ধরনের পাপের নানান ধরনের প্রায়শ্চিত্ত। চুরিকে মনুসংহিতায় মহাপাতক বলে মনে করেছেন, কিন্তু মহাভারতে অতটা কিছু মনে করা হয়নি। মহাভারতে বরং অনেক বড় পাপ হলো ব্রহ্মচারী অবস্থায় যদি কেউ স্ত্রী সংসর্গ করে। তাই নিয়ে কথা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা তাহার বন্ধন ও মুক্তি। স্বামী বিবেকানন্দের এই যে রচনা, সবে শুরু করেছি আমরা গতদিন, যতটা হয়েছিল তারপর থেকে শুরু করব। তারপর ভগবদ গীতার ভূমিকা, স্বামী রঙ্গনাথানন্দজি অসামান্য একটি ভূমিকা লিখেছেন তিনি, সেখান থেকে পড়ব। স্বামী গোকুলানন্দের রচনা মানসিক চাপ জয় করার উপায়, তাই নিয়ে তার যে কথাবার্তা, ধ্যান নিয়ে কথাবার্তা পড়ব। আপনাদের চিঠিপত্র, আর শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর প্রায়শ্চিত্ত নিয়ে ফিরে এলাম। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। মহাভারতে কি বলছে? যে ব্রহ্মচারী অবস্থায় তুমি স্ত্রী সংসর্গ করছো। ব্রহ্মচারী অবস্থায় তোমাকে সমস্ত রকমের সংযম পালন করতে হবে। তার মধ্যে তুমি স্ত্রী সংসর্গ করলে সেটা খুব বড় পাপ, প্রায় ব্রহ্মহত্যার পাপের মতনই একটা বড় পাপ। আর বড় ভাইয়ের বিয়ের আগে যদি ছোট ভাই বিয়ে করে, তাহলে বড় ভাই এবং ছোট ভাই দুজনকেই প্রায়শ্চিত্ত করতে হবে। এই নিয়মটা এখনো পর্যন্ত আমাদের সমাজে আছে। প্রায়শ্চিত্তের বিধানটা নেই, কিন্তু বড় ভাই বা বড় বোন থাকতে ছোট বোন বিয়ে করবে,
এমনকি বড় দিদি থাকতে ছোট ভাই বিয়ে করবে, মানে বাড়িতে বড় যারা আছে সহোদর বা সহোদরা, তাদের বিয়েটা আগে হবে, তারপরের জনের বিয়ে হবে। এই নিয়ে অনেক গল্প টল্প আছে, আপনারা সকলে জানেন। তো এখানে বলা হচ্ছে বড় ভাইয়ের বিয়ের আগে যদি ছোট ভাই বিয়ে করে, তাহলে ছোট ভাই বড় ভাই দুজনকেই 12 রাত্রি কৃচ্ছব্রত পালন করে প্রায়শ্চিত্ত করতে হবে, এবং ওই সমস্ত রকমের সংযম পালন করতে হবে আর কি। অর্থাৎ এটা একটা সামাজিক বিধি, ধর্মের সঙ্গে ততটা সম্পর্ক নেই, কিন্তু এইটা একটা সামাজিক বিধি। তুমি এই কাজটা করেছো, তোমার অগ্রজ থাকা সত্ত্বেও তুমি বিয়ে করেছো, তার ফলে তোমার অগ্রজ এবং তুমি দুজনে মিলেই একটা এই প্রায়শ্চিত্ত করবে। এবং এই যে প্রায়শ্চিত্তটা করা হলো, তার শেষে একটা উপদেশ দেওয়া হচ্ছে। সেই উপদেশটা কি বলছেন? সমস্ত অকার্যেরই প্রায়শ্চিত্ত আছে, কিন্তু সেই প্রায়শ্চিত্ত নিরূপণ করবার সময় বেদবাক্য, পূর্বের দৃষ্টান্ত, ধর্মশাস্ত্রের বচন এবং হেতুর ভাবনা করে প্রায়শ্চিত্ত করতে হবে। এইটা একটা খুব দামি কথা, মানে আজকের দিনের পক্ষে খুব দামি কথা, খুব বিজ্ঞানসম্মত কথা। সেটা কি? যে প্রায়শ্চিত্তটা তুমি করছো, সেই প্রায়শ্চিত্তটা করবার সময় বেদ ও বাক্য, আমি বলছি যে ধর্মশাস্ত্রে কি বলছে না বলছে সেইটা বেদ ও বাক্য হিসেবে ধরছি, পূর্বের দৃষ্টান্ত, এর আগে এইরকম ঘটনা যদি ঘটে থাকে, তাহলে কি কি করা হয়েছে, কি প্রায়শ্চিত্ত করা হয়েছে, ধর্মশাস্ত্রের বচন এবং এর কারণটা কি। বড় ভাই বর্তমানে ছোট ভাই বিয়ে করলো, তার কারণটা কি, এইগুলো অনুসন্ধান করে তবে প্রায়শ্চিত্ত করতে হবে। শুনছেন প্রায়শ্চিত্ত নিয়ে কথা পুরাণ চিরন্তনে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। ব্যাপার দেখে নিতে হবে বলা হচ্ছে, যে বেদবাক্য, পূর্বের দৃষ্টান্ত ইত্যাদি ইত্যাদি, তার মধ্যে একটা আছে হেতু। হেতু কথাটার মধ্যেই প্রায়শ্চিত্ত যিনি করছেন তার শক্তি বিবেচনার যে দরকারটা সেইটা ধরা আছে। মানে আসলে এই যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা পাপ, কোনটা পাপ নয় পুণ্য, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এই সমস্তগুলো তো দেশ কাল এবং শক্তির বিচার অনুযায়ী হয়, এবং দেশকাল শক্তির বিচার অনুযায়ী দণ্ডটা হওয়া উচিত। এর থেকে বুঝতে পারা যায় যে আমাদের মহাভারত যারা রচনা করেছেন তারা কতটা উদার ভাবনা নিয়ে রচনা করেছেন। এই বিধানগুলো যিনি দিয়েছেন বা যারা দিয়েছেন তারা কতটা উদার ছিলেন, যে সব ক্ষেত্রে একই রকম প্রায়শ্চিত্ত হতে পারে না। আমার এক্ষুনি একটা উদাহরণ মনে হচ্ছে, যে ধরা যাক বড় ভাই সন্ন্যাসী হয়ে গেল, তার ছোট ভাই বিয়ে করবে না। বড় ভাইয়ের কোনো অসুবিধে আছে, শারীরিক অসুবিধে আছে, সেই কারণে সে বিয়ে করতে চাইছে না, ছোট ভাই বিয়ে করবে না। মানে সমস্তটাই তো হেতু অনুযায়ী করতে হবে। তো এই ভাবনা থেকেই মহাভারত বলতে পেরেছে যে মানুষ পবিত্র জায়গায় বসে মৃতভোজী, হিংসা এবং মোহশূন্য হয়ে অসংবদ্ধ বৃথা কথা না বলে যদি গায়ত্রী জপ করতে থাকে, তাহলে সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়। এইটা আমাদের আজকের দিনের পক্ষেও খুব জরুরি কথা। কি কথা? যে মানুষ পবিত্র জায়গায় বসে মৃতভোজী, কম খাবে, হিংসে করবে না, কোনো মোহ তাকে গ্রাস করতে পারবে না, আর বাজে কথা বলবে না। বাজে কথা, অসংবদ্ধ বৃথা কথা এইটা বলবে না। এইসব না করে যদি গায়ত্রী জপ করে, অর্থাৎ এক মনে, পবিত্র মনে দেহে যদি গায়ত্রী জপ করে, তাহলে সে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। শুনলেন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ব আত্মা, তাহার বন্ধন ও মুক্তি। গানের পর
স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা তাহার বন্ধন ও মুক্তি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পড়ে শোনাচ্ছি সেখান থেকে। আমাদের প্রত্যেক কার্য, প্রত্যেক চিন্তা মনে একটি ছাপ রাখিয়া যায়। এগুলিকে সংস্কৃত ভাষায় বলা হয় সংস্কার, এবং এই সকল সংস্কার মিলিত হইয়া একটি প্রচন্ড শক্তি সৃষ্টি করে, তাহাকে বলা হয় চরিত্র। মানুষের চরিত্র মানুষ নিজেই সৃষ্টি করে। চরিত্র তাহার নিজের মানসিক এবং দৈহিক কার্যাবলীর ফল মাত্র। সংস্কার সমূহের সমন্বয়ই হল সেই শক্তি যাহা মৃত্যুর পরে মানুষের পরবর্তী জীবনের দিক নির্ণয় করে। একজন মানুষের মৃত্যু হয়, তাহার দেহপাত হয় এবং সেই দেহ পঞ্চভূতে বিলীন হইয়া যায়, কিন্তু সংস্কার সমূহ মনের ভিতর থাকিয়া যায়। এই মন সূক্ষ্মতর জড় বস্তু বলিয়া বিলীন হয় না, কারণ বস্তু যত সূক্ষ্ম হয় তত স্থায়ী হয়। কিন্তু পরিশেষে মন ও লয় পায়। এই লয়ের জন্যই আমরা চেষ্টা করিতেছি। এই প্রসঙ্গে সর্বোৎকৃষ্ট যে উদাহরণটির কথা আমার মনে পড়িতেছে, তাহা ঘূর্ণি বায়ু। বিভিন্ন দিক হইতে বিভিন্ন বায়ু প্রবাহ আসিয়া এক স্থানে সমবেত হয় এবং ঘুরিতে আরম্ভ করে। ঘুরিতে ঘুরিতে তাহার নিকটের কাগজ, খড়কুটা প্রভৃতি টানিয়া লইয়া এক স্থানে ধূলিময় আকার ধারণ করে, আবার তাহা ফেলিয়া দিয়া অন্য স্থানে যাইয়া অন্য আকারে ঘুরিতে থাকে। এইরূপে সম্মুখে যাহা আছে তাহা আকর্ষণ করিয়া পুনরায় বিভিন্ন আকার ধারণ করে। সংস্কৃতে যাহাকে প্রাণশক্তি বলে, তাহাও এইভাবে একত্র হইয়া জড় পদার্থ হইতে দেহ ও মন সৃষ্টি করে। যতক্ষণ না ওই দেহের পতন হয় ততক্ষণ সে সক্রিয়ভাবে কার্য করিতে থাকে। ওই দেহ নাশের পর নূতন উপাদান হইতে প্রাণশক্তি অপর একটি দেহ সৃষ্টি করে, সেই দেহের বিনাশের পর আবার অপর একটি দেহ সৃষ্টি করে। এইভাবেই এই প্রক্রিয়া চলিতে থাকে। শক্তি জড় পদার্থ ব্যতীত চলিতে পারে না। এই জন্য দেহপাতের পরেও মনের উপাদান থাকে। সংস্কার রূপে প্রাণশক্তি মনের উপর কার্য করে। মন তখন অন্য স্থানে গিয়া নূতন উপাদান হইতে অপর একটি ঘূর্ণির সৃষ্টি করে এবং নূতন যাত্রা আরম্ভ করে। এইভাবে মন এক স্থান হইতে অন্য স্থানে পরিভ্রমণ করে। যতক্ষণ না গতিবেগ শেষ হয় ততক্ষণ চলিতে থাকে, পরে পড়িয়া যায়, ইহার গতিবেগ সমাপ্ত হয়। এইভাবে যখন মনের নাশ হইবে, কোন সংস্কার না রাখিয়াই মন একেবারে চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে, তখন আমরা সম্পূর্ণরূপে মুক্ত হইব। কিন্তু তাহার পূর্ব পর্যন্ত আমরা বদ্ধই থাকিব। মনের ঘূর্ণিতে সমাচ্ছন্ন আত্মা কল্পনা করিতেই থাকিবে, আমি স্থান হইতে স্থানান্তরে নিহিত হইতেছি। যখন এই ঘূর্ণি বা আবর্ত চলিয়া যাইবে, তখন আত্মা জানিতে পারিবে সে সর্বব্যাপী, সে যেখানে ইচ্ছা যাইতে পারে, সে সম্পূর্ণরূপে মুক্ত এবং সে যত ইচ্ছা তত দেহ মন সৃষ্টি করিতে পারে। কিন্তু তার পূর্ব পর্যন্ত আত্মা কেবল ঘূর্ণির সঙ্গে সঙ্গেই যাইতে পারে। এই মুক্তি হইল লক্ষ্য, যেখানে পৌঁছিবার জন্য আমরা সকলেই অগ্রসর হইতেছি। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা তাহার বন্ধন ও মুক্তি। গানের পর স্বামী রঙ্গনাথানন্দজির ভূমিকা পড়ে শোনাবো, ভগবদ গীতার ভূমিকা। আনন্দজির ভূমিকা শ্রীমদ্ ভগবদ গীতা। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। পরিবর্তন অনেক এসেছে, সেগুলি আমাদের ধর্মকে করেছে পরিশুদ্ধ, সমাজকে করেছে স্বাস্থ্যবান। কিন্তু ভুললে চলবে না শ্রুতিকে, সনাতন সত্যকে, মানুষের আধ্যাত্মিক স্বরূপকে এবং সেই সত্য উপলব্ধির পথে জীবনের অভিযাত্রাকে। এই হলো সনাতন ধর্ম। অবতার এটির ওপর গুরুত্ব আরোপ করেন এবং সেটি তার মহৎ অবদান। যিনি শুধুমাত্র একজন সমাজ নেতা, তিনি আসেন, মত প্রচার করেন এবং সমাজের কিছু কিছু সংস্কার সাধন করে যান। কিন্তু একজন অবতার সমাজকে মোটেই অস্থির করে তোলেন না। সমাজে তিনি প্রচলন করে দিয়ে যান একটি নতুন মূল্যবোধ ব্যবস্থার।
তার সাহায্যে আমরা ভালো মন্দ বুঝতে পারি, সংস্কার সাধিত হয় এবং সেই অনুযায়ী আমরা পরিবর্তিত হতে থাকি নীরবে, নিঃশব্দে। এই মৃদু নিঃশব্দ ভাবেই এই মহান আধ্যাত্মিক পদ্ধতি সমাজের উপর কাজ করতে থাকে। এটি একটি মহান ভাব। বরণীয় সেই আচার্য যিনি এসেছেন এবং চলে গেছেন তা আমরা জানতে পারি না, কিন্তু তিনি রেখে গেছেন অসামান্য এক শক্তি। মাত্র কদিন আগে আমি বহুদূরের দেশ বুলগেরিয়ার সোফিয়া শহর থেকে একটি চিঠি পেয়েছি, দারুণ চিঠি। আলেকজান্ডার নামে এক ভদ্রলোক লিখছেন। তিনি বলছেন, আমার স্ত্রী এবং আমি দ্য গসপেল অফ শ্রী রামকৃষ্ণ অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ইংরেজি অনুবাদ পড়ছি। আমার বয়স 30 বছর, স্ত্রীর 23। ওর নাম তানথিয়া, আমার আলেকজান্ডার। বইটি অসাধারণ। আমরা কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দ সম্বন্ধে আর বেশি কিছু জানি না। আমরা চাইছি আপনি আমাদের আরো কিছু তথ্য দিন। আমি ব্যাঙ্গালোরে বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী দেবিকা রানীর কাছে লিখেছিলাম। উত্তরে তিনি আমাকে জানিয়েছেন হায়দ্রাবাদের স্বামীজির কাছে চিঠি লিখতে। ভদ্রলোক লিখছেন যে তিনি আরো জানতে চান শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে, বিবেকানন্দ সম্বন্ধে। এইসব অনুপ্রেরণা লাভ করতে তারা এতটাই ব্যগ্র। তাই আমি লিখলাম, আমি আপনাকে কয়েকটি বই পাঠিয়ে দেব এবং পশ্চিম বার্লিনে একজনকে বললাম বইগুলি ওদের পাঠাতে। শ্রীরামকৃষ্ণের মতো মহান আচার্যরা মানুষের জীবনে প্রবেশ করেন নিঃশব্দে, বিনা কোলাহলে, এবং পাঠকের মধ্যে ঘটতে শুরু করে পরিবর্তন। অবতার যখন আসেন তখন এমনটাই ঘটে। শঙ্করাচার্য এই ধারণাটির ব্যাখ্যা করে বলেছেন কিভাবে একজন অবতার সমাজে কর্ম করেন এবং মানুষকে তাদের নিজ নিজ আধ্যাত্মিক উন্নতির পথে স্থাপন করে ধীর স্থিরভাবে সমাজের রূপান্তর সাধন করেন। কিভাবে তিনি তা করেন? শঙ্করাচার্য মাত্র কয়েকটি বাক্যে এটিকে ব্যাখ্যা করেছেন, তাই সে বিষয়ে আমরা আলোচনা করব। শুনছেন ভগবদ গীতার ব্যাখ্যা স্বামী রঙ্গনাথানন্দজির করা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো পড়ব এই ব্যাখ্যা থেকে গানের পর। শেষ করে ফিরে এলাম ভগবদ গীতার ব্যাখ্যায় 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শঙ্করাচার্য কৃত গীতার ভূমিকা অধ্যয়ন করার সময় আমরা দুটি মহান ভাবের কথা পেয়েছি। এক, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের আচার আচরণের পরিবর্তনের দরুন সমাজ অধোগতি প্রাপ্ত হয়। অত্যধিক লোভ, ক্রোধ এবং ওই জাতীয় অন্যান্য মানসিকতার প্রকাশ দেখা যায়। তারা সমাজের নৈতিক সুস্থিতিকে বিক্ষিপ্ত করে। অতএব শঙ্করাচার্যের কথায় ধর্মের অবনতি এবং অধর্মের প্রাদুর্ভাব হয়। উদগ্র ইন্দ্রিয় পরায়ণতা এবং অদম্য কামনা বাসনা বৃদ্ধির ফলে পতনের সূত্রপাত হয়, ফলে ধ্বংস হয় বিবেক ও বিজ্ঞান। বিবেক বলতে বিচার, কি করা উচিত আর কি নয় তা বিচার করার ক্ষমতা। কোনো কিছুর প্রতি অত্যধিক আসক্তি দেখা দিলেই আমাদের সদাসৎ বিচার বুদ্ধি ক্ষীণ হতে থাকে। এর সঙ্গে ব্যাহত হয় বিজ্ঞান বা প্রজ্ঞা। মানুষ তার ইন্দ্রিয়জ ক্ষুধা সংযত করতে না পারলেই তার মনোজগতে কিছু একটা ঘটে যায়। ইন্দ্রিয়রা এদিক ওদিক ছোটে। কঠোপনিষদের ভাষায় বলতে গেলে যেমন লাগাম ছাড়া ঘোড়াগুলো গাড়িকে এদিক ওদিক নিয়ে চলে আর আরোহী হয়ে পড়ে তার অসহায় বলি। মানুষ ও তার সমাজ যখন অধঃপতনের পথে এগোয় তখন তাদের অবস্থাও হয় এই রকম। ধর্মের গ্লানি হলে স্বাভাবিকভাবেই বাড়ে অধর্ম। নৈতিকতা কম থাকলে মানব সমাজে বাড়ে অনৈতিকতা। এর পরের যে অধ্যায় তার নাম মানবীয় ক্রমবিকাশ ত্বরান্বিত করার লক্ষ্যে অবতারের ভূমিকা। ভারতবর্ষে আমাদের অসামান্য এক দৃঢ় বিশ্বাস আছে যে যখনই এমন পরিস্থিতির উদ্ভব হয় যে সাধারণ মানবীয় প্রজ্ঞা পূর্বের সমতা ফিরিয়ে আনতে অক্ষম হয়ে পড়ে, তখনই পৃথিবীতে এক দৈবী সত্তার আবির্ভাব ঘটে। তার শিক্ষার মাধ্যমে সমাজ লাভ করতে আরম্ভ করে এক নতুন ভারসাম্য অবস্থা, মূল্যবোধের এক নবতর উপলব্ধি। ধর্মের হয় উত্থান এবং অধর্মের অবসান।
ঠিক এই কারণটির জন্যই আমাদের দেশে নিরন্তর নানা সমস্যা লেগে থাকলেও আমরা বেঁচে আছি বিগত 5,000 বছর ধরে। বুদ্ধের জন্মের আগে এদেশে ছিল বুদ্ধিবাদ সর্বস্বতা, আর ব্যক্তি জীবনে ছিল অর্থহীন ধর্মীয় কৃচ্ছ্রতা। সাধারণ মানুষ বেঁচে থাকতো নানা রকম কুসংস্কার ও মানসিক দুর্বলতা নিয়ে। তারপর বুদ্ধ এলেন খ্রিস্টপূর্ব 7ম বা 6ষ্ঠ শতকে। তিনি কোনো সমাজ সংস্কার আন্দোলনের সূত্রপাত ঘটালেন না, তিনি শুধু মানুষের আধ্যাত্মিক আবেগ অনুভূতিগুলিকে উদ্দীপ্ত করে দিলেন। ফলে মানুষের মধ্যে আবার জেগে উঠল সততা, বিশ্বাসযোগ্যতা, করুণা ও সেবাপরায়ণতা। এগুলিই মানুষের আধ্যাত্মিক সচেতনতার পরিণাম। মহান আচার্যরা কাজ করেন এইভাবেই, এবং এমন মহান মানুষদের কাছ থেকে অনুপ্রেরণা লাভ করে এইভাবেই জন্ম হয় বড় বড় সংস্কার আন্দোলনের। এটি কেবল গাছের শাখা প্রশাখা ও ডালপাতায় জল না দিয়ে গোড়ায় জল দেওয়ার মতো ব্যাপার। শুনলেন ভগবদ গীতার ভূমিকা স্বামী রঙ্গনাথানন্দজি। গানের পর ধ্যানের পথের ধাপগুলো স্বামী গোকুলানন্দ। যতটা পড়েছিলাম তার পরের খানিকটা অংশ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মানসিক চাপ জয় করার উপায়, তার সূত্র ধরে ধ্যানের কথা বলা হচ্ছে। এই অধ্যায়ের নাম ধ্যানের পথের ধাপগুলো। মনের এই সহজাত শক্তিকে প্রকাশ করতে আমাদের গভীরভাবে ধ্যানাভ্যাস করা প্রয়োজন। মনঃসংযোগ এবং ধ্যানের মতো নির্দিষ্ট কিছু আধ্যাত্মিক অনুশীলন চর্চা করেন যে ব্যক্তি, শুধু তার পক্ষেই সম্ভব মনের সহজাত শক্তিকে পরিস্ফুট করা। এ ধরনের অনুশীলনের মাধ্যমে আমাদের আবেগসমূহের সমন্বয় সম্ভব হয়ে ওঠে। মন যখন একবার নির্দিষ্ট একটি বিষয়ের উপর নিজেকে কেন্দ্রীভূত করতে শেখে, তখন তা অস্থিরতা ভুলে যায়, থাকে শান্ত, সমাহিত। যেমন ধরুন, একজন ছাত্র কোনো একটি গবেষণাগারে গভীর বৈজ্ঞানিক পরীক্ষায় নিরীক্ষায় রত। কাজ চলাকালীন সে এত নিমগ্ন তার গবেষণায় যে অন্যান্য ভাবনা চিন্তাগুলো সাময়িকভাবে পড়ে রইবে একপাশে। এক শিল্পী যখন নিমগ্ন প্রাণে ছবি আঁকেন, সাময়িকভাবে ভুলে যান বাইরের জগৎটাকে। একইভাবে যখন একজন ব্যক্তি ঈশ্বরের পাদপদ্মে তার সমগ্র মনটিকে নিবদ্ধ করেন, তার আর সমস্ত চিন্তা ভাবনা তখন নস্যাৎ হয়ে যায়। ধ্যানাভ্যাসের মাধ্যমে মনের সুপ্ত শক্তি একবার যখন প্রকাশিত হয়, আমাদের ব্যক্তিত্বে আসে এক স্থায়ী সংহতি। এমন একজন সুসংহত সুসমঞ্জস ব্যক্তিত্ব দীর্ণ হন না মানসিক দ্বন্দ্বে, হতাশায় বা নিরাপত্তাহীনতার বোধে। মন অর্জন করে অবিরাম শান্তির অমূল্য আশীর্বাদ। একটা কথা অবশ্য আমাদের মনে হতেই পারে যে আমরা তো সাধারণ মানুষ, আমাদের পক্ষে কি সম্ভব এতটা উচ্চতায় ওঠা? কিন্তু মনে রাখুন, দেহ মনের এই খাঁচাটাকে ধর্তব্যের মধ্যে আনলেই কেবলমাত্র আমরা নিজেদের সাধারণ ভাবতে পারি। আসলে তো এই নশ্বর অস্থায়ী খাঁচাটার পিছনে বর্তমান এক দিব্য জ্যোতির্ময় সত্তা। এটা এক বিপুল শক্তির ভাণ্ডার বিশেষ। আমরা আমাদের সম্মোহিত করে রেখেছি এই চিন্তা দিয়ে যে আমরা দুর্বল, সীমাবদ্ধ আর অপূর্ণ। কিন্তু স্বামীজি চাইছেন আমরা যেন নিজেদের সম্মোহিত করি সদর্থক চিন্তায় যে আমরা দিব্য, দেবোপম। আমরা ঠিক জীব নই, আমরা সচ্চিদানন্দ স্বরূপ, চিদানন্দ স্বরূপ, শিবোহম। অবিরাম ধ্যানের মাধ্যমে যখন আমরা এই চিন্তায় স্থিত হতে পারি, বাহ্যিক পৃথিবীটা মনকে আর অস্থির করতে পারে না। তুচ্ছ অহেতুক বিষয় নিয়ে অযথা উত্তেজনা মনকে আর স্পর্শ করতে পারে না। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে গানের পর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। চিঠিপত্র লিপি মুখার্জির চিঠি, চন্দননগর, হুগলি থেকে লিখেছেন। পড়ে শোনাই সেই চিঠি। একবার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর থেকে গঙ্গা পার হবার সময় প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হওয়ার কারণে কল্যাণেশ্বর গঙ্গার ঘাটে নৌকো থেকে নামতে হয়। তারপর ঠাকুরেরা
কল্যাণেশ্বর মন্দিরে আশ্রয় নেন, ঠাকুর তখন শিবলিঙ্গ স্পর্শ করে বলেন, ওরে হৃদয়ে শিবের মাথাটা নড়ছে রে। কল্যাণেশ্বর মন্দির দর্শন করে ঠাকুরের ভাব সমাধি হয়েছিল। ওর কথায় এই মন্দিরের শিব যেন জীবন্ত শিব। এখানে স্বয়ম্ভু শিব অর্থাৎ মাটি ফুঁড়ে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের প্রাণের ঠাকুর আরো বলতেন, এখানে মহাদেবের মাথায় জল ঢাললে তা সোজা কাশীতে গিয়ে পৌঁছবে। প্রতি সোমবার চড়ক পুজোয় শিবরাত্রিতে বেলুড় মঠ থেকে সন্ন্যাসীরা আসেন। দয়ারাম বোস সেখানে এই ছোট শিব মন্দিরটি স্থাপন করেছিলেন আর স্থানীয় 4 ব্রাহ্মণ পরিবারের উপর সেবাইতের দায়িত্ব দিয়েছিলেন। আমার মামা দাদুর বাড়ি হলো ওই 4 পরিবারের মধ্যে একটি। এখানে ঠাকুর, মা, স্বামীজি প্রায়ই আসতেন। দক্ষিণেশ্বরে যাবার আগে এই মন্দির দর্শন করে যেতেন। চিঠিটি আর দীর্ঘ না করে দাদা ভাই আপনাকে প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। আমার অনেক চিঠির মতন এই চিঠিটিও জানি পাঠ হবে না, তাই চিঠিটি মহাদেবের চরণে দিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করলাম। জয় শিবশম্ভুর কৃপায় সবাই ভালো থাকবেন। নমস্কারান্তে লিপি মুখার্জি, চন্দননগর, হুগলি। আপনার চিঠিটি পাঠ হলো এবং আপনার অনেক চিঠি পাঠ হয়, আপনি শুধু শুধু অনুযোগ করলে তো হবে না। কিন্তু জানা হলো এই কল্যাণেশ্বর মন্দিরের কথা, আপনাকে তার জন্য অনেক ধন্যবাদ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এইবার বাইরে দূরে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 2.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আমরা এখন বোদাগঞ্জের যে 51 পীঠ, যে সতী মন্দির, সেটা দর্শন করে আমরা আদি মন্দিরের দিকে যাচ্ছি। আদি মন্দির কাছেই, একেবারেই কাছে আর একটা জায়গায়, সেই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় জানেন। দিনের বেলায় যাচ্ছি, রাত্রির বেলা তো যাওয়া যাবে না, রাত্রির বেলা যাওয়ার বিপদ আছে। দিনের বেলা দুপাশে জঙ্গল, জঙ্গলের একটা নিঃশ্বাস আছে না, সেই নিঃশ্বাসটা আপনার গায়ে এসে পড়ছে, আপনার নাকের ভেতর দিয়ে ভেতরে প্রবেশ করছে, বুনো গন্ধ একটা, গাছেরা শ্বাস ছাড়ছে, তার মধ্যে দিয়ে আপনি এগিয়ে চলেছেন। তো এসে পৌঁছলেন এই ভ্রমরা দেবীর আদি মন্দিরের সামনে। ডান দিকে পড়বে আপনার একটা গেট করা আছে, তোরণ, ওই মাথাটা ত্রিভুজাকৃতি, সেখানে লেখা রয়েছে ত্রিশ্রোতা 51 পীঠ, প্রথম স্থান। নিচে লেখা আদ্রা ভ্রমরী দেবী, তার মানে এই জায়গাটার নাম হচ্ছে আদ্রা ভ্রমরী দেবীর মন্দির। আর জায়গাটার একেবারে মানে এই অঞ্চলটার নাম হচ্ছে মাছপাড়া, মান্তাদাড়ি, অর্থাৎ মাছপাড়া মান্তাদাড়ির অন্তর্গত এই যে মন্দির। এবং তোরণের দুপাশে লাল হরফে লেখা ওয়েলকাম। একটা মন্দির, যে মন্দিরটার সঙ্গে প্রাচীনত্বের কোনো অনুষঙ্গ মিশে আছে, অন্তত তার নামে মিশে আছে তো প্রাচীনত্বের অনুষঙ্গ। সেইখানে মন্দিরের দুপাশের গেটে যদি ওয়েলকাম লেখা থাকে, তাহলে আমার অন্তত কিরকম একটা অস্বস্তি হয় না। এই অস্বস্তির কোনো মানে নেই, এমনিতে আপনাদের বলে ফেললাম সেই আর কি। তো যেটা এর আগের দিনও বলেছিলাম, সেটা হচ্ছে ভেতরে ঢুকে খুব একটা প্রাচীনত্বের অনুভব আপনার মনের মধ্যে জাগবে, এরকমটা মনে হওয়ার কোনো কারণ নেই। এমনি একটা মন্দির। তো সেখানে আপনি ঢুকলেন, এটা হলো ভ্রামরী দেবীর আদি মন্দির বলা হয় এটাকে। তো ডান দিকে পরপর পরপর কয়েকটা বসবার জায়গা রয়েছে, একটা ছোট্ট লাল রঙের মন্দির আছে, আর বাঁদিকে মূল যে মন্দিরটা, সে মন্দিরটা রয়েছে। সেই মন্দিরটা খুব সাধারণ মন্দির। তারপরেই এই জঙ্গল, মানে চারপাশে জঙ্গল, তার মধ্যে একটা মন্দির তৈরি হয়ে উঠেছে, জঙ্গল দিয়ে ঘেরা একটা মন্দির। আন্দাজি করা যায় যে রাত্রির বেলা যখন এখানে কেউ থাকে না, তখন ওই জঙ্গল থেকে জীবজন্তু কেউ চলে এলো, এসে এই মন্দিরের চত্বরের মধ্যে ঢুকে পড়লো, মানে কোনো বেড়া টেড়াও কিছু নেই, কিন্তু একেবারে সরাসরি মন্দিরের সঙ্গে জঙ্গলের একটা সংযোগ।
এইটা কিন্তু এই মন্দিরের মধ্যে দাঁড়িয়ে চারপাশের জঙ্গলটা দেখতে খুব ভালো লাগে। বোদাগঞ্জের যে ভ্রামরী দেবী মন্দির, তার আদি মন্দির যেটা, আমি বলছি 92.7 শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। গান শেষ করে ফিরে এলাম 92.7 বিগ এফএম এ। শরণাগত অনুষ্ঠান শুনছেন। তো মন্দিরটার কথা বললি, ছোট্ট মন্দির এবং কিছু একটা আহামরি নয়, এরকম মন্দির আমরা অনেক দেখেছি। লাল রঙের পরপর কয়েকটা থাম নকশা কাটা আছে। সেই থামের নিচের দিকের যে দেওয়াল, সে দেওয়ালটা ভেতরকার সাদা দুটো মন্দির, দুটো একটা ছোট্ট সিঁড়ি শ্বেত পাথরের, ওই তিনটে ধাপ ওপরে উঠে গিয়ে মন্দিরের সামনের যে চত্বরটা সেইখানে যাওয়া যায়। গর্ভগৃহের ভেতরে ঢুকলেন, খুব ছোট্ট একটা মূর্তি, খুব ছোট, পদ্ম ফুলের ওপর বসে আছেন দেবী, পাশে প্রণামীর বাক্স, দেবী গলায় মালা, লাল রঙের পোশাক পরে আছেন। এই হলো প্রাচীন দেবী মূর্তি। দেবী মূর্তিকে দেখে খানিকটা প্রাচীন বলে মনে হয়। এমনিতে দেখতে বলতে সারা দেহটি তো পোশাকে ফুলের মালায় ঢাকা, ওই মুখটুকু শুধু বেরিয়ে আছে, এবং সেই মুখটি শ্বেত পাথরের আর থপথপে সাদা, ছোট্ট একটুখানি মুখ, খুব সুন্দর, খুব সুন্দর। কপালে সিঁদুর লেপা আছে। তো এই মন্দির থেকে বেরিয়ে এলেন, পাশাপাশি আর একটা মন্দির আছে একদম পাশাপাশি, সেখানে ওই রকম একই রকম একটা তোরণ, একই রকম করে সেখানে লেখা রয়েছে আদ্রা ভ্রামরী দেবী মেজপাড়া মান্তাজারি। ভেতরে ঢুকে ডান দিকে দেখুন একটি কালো রঙের হাতি, হস্তি তার মূর্তি, এবং তাকেও পুজো করা হয়। ঠিক মাঝখানে মন্দিরে যেখানে আপনি ঢুকছেন, মাঝখান থেকে ঝুলছে একটা ঘন্টা। আপনি সেই ঘন্টাটা বাজিয়ে নিতে পারেন। আর একেবারে সামনের দিকে তাকিয়ে দেখুন একটি অর্ধবৃত্তাকার লাল রঙের বেদি, সিমেন্টের বেদি। তো এই যে কালো রঙের হাতিটি, সে কিন্তু সুর তুলে আছে, সুর তুলে আছে মানে ব্রেংহতি করছে আর কি। আর তার পাশেই এর ছোট্ট শিবলিঙ্গ, শিবলিঙ্গর গায়ে পাশেই খুব ছোট্ট নন্দী মানে বৃষ শুয়ে আছে, এবং তারপরে ওই অর্ধবৃত্তাকার ঠাকুরের বেদি, একটা একটা ঘরের মতন, তার একদিকটা খোলা, সেখানে বেশ কয়েকজন ঠাকুর রয়েছেন, বেশ কয়েকটি প্রতিমা রয়েছে। তাদের মধ্যে কে কে আছেন, শীতলা আছেন, মা কালী আছেন, ত্রিমুখ কোনো দেবতা আছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এরকম সব মূর্তি রাখা রয়েছে, তাদের পুজো করা হয়। কিন্তু একসঙ্গে একটা ঘরের মধ্যে এতজনকে রেখে দেওয়া আছে, এইটা কিরকম একটা দেখতে লাগে। দেখা হলো প্রাচীন মন্দির। আমরা জলপাইগুড়ি জেলার বেশ কয়েকটা মন্দির দেখলাম। এবারে নতুন আর এক জেলায় যাওয়া যাক, কোচবিহার। কিন্তু আজকে নয়, আবার আগামী দিন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 98319। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজকে নানান কারণে খুব বিশেষ দিন, ধর্মীয় দিক থেকেও বলা যেতে পারে। প্রথমেই বলি, আজকে একটা বিশেষ ব্রতর দিন, লুণ্ঠন ষষ্ঠী। লুণ্ঠন ষষ্ঠীটা হচ্ছে মুখ্যত, তিনি হচ্ছেন চোরেদের দেবী, মানে যারা অপহরণ করে তাদের দেবী, তার পুজো বা ব্রত ইত্যাদি ইত্যাদি। তার কতকগুলো
ক্রিয়া ইত্যাদি আচার এই সমস্ত আছে, তা সেগুলো আর বিস্তারিতভাবে বলছি না। কিন্তু আজকে চোরেদের ব্রত করার দিন, তার বাইরে